একটানা 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী বানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতাল হলো এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র যার সাথে সব ধরনের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে যোগ রয়েছে। সেজন্য হাসপাতাল যত ছোট আয়তনেরই হোক না কেন সেটিকে সব সময় সচল রাখা প্রয়োজন। আর আজকের দিনে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত রয়েছে বিদ্যুৎ সংযোগ, কেননা জীবন এখন সব ধরনের বিদ্যুতের উপর নির্ভর হয়ে উঠেছে। আর তাই প্রত্যেকটি হাসপাতালেও বিদ্যুৎ সংযোগ রাখা হয়েছে, কেননা আলো ছাড়া হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা দেওয়া কঠিন হয়ে ওঠে। তাছাড়া এত গরমে তো ফ্যান চালাতে হয়, তা না হলে রোগীদের অবস্থাও শোচনীয় হয়ে ওঠে। তবে যে হাসপাতালের কথা বলা হচ্ছে সেটি একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কারণ এখানে 3 দিন ধরে বিদ্যুৎ নেই, কম্পিউটার চলছে না, কিভাবে হিসেব রাখা হবে সেটাও তো ভাবতে হবে। তাছাড়া সীমান্তবর্তী ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন বিএসএফ জওয়ানরাও, ফলে কিছুটা হলেও গুরুত্ব আছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় কৃষ্ণগঞ্জের বানপুরে। যারা শুনেছেন তারাই অবাক হয়েছেন, একটানা 3 দিন ধরে বিদ্যুৎ নেই ওই স্বাস্থ্যকেন্দ্রে, অথচ সীমান্তবর্তী এলাকায় এটি একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, যা কোনোভাবেই উচিত হয়নি। ওই অঞ্চল জুড়ে বিদ্যুতের যে মূল সংযোগ রয়েছে সেখানে কোনো সমস্যা হয়ে থাকলে সেসব ঠিক করাটা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। কেন সেই দায়িত্ব পালন করা হচ্ছে না প্রশ্ন উঠেছে তা নিয়েও। নাকি বিদ্যুৎ দপ্তরের কোনো রকম গাফিলতি রয়েছে কাজটি না করে দেবার ব্যাপারে? সবটাই যেন ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো এভাবে 72 ঘন্টা টানা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকাটা যথাযথ নয়। যারা সীমান্ত অঞ্চলে বাস করে থাকেন তারা সকলেই সম্পূর্ণভাবে নির্ভরশীল ওই স্বাস্থ্যকেন্দ্রের উপর, ফলে তাদের পক্ষে আরও অনেক দূরের হাসপাতালে পরিষেবা নিতে যাওয়া যথেষ্ট খরচের আর প্রচুর সময়ের ব্যাপার। একটা ব্যাপার তো বেশি করে ভাবতে হচ্ছে, সেটা হলো প্রসূতি মায়েদের ক্ষেত্রে কতখানি সমস্যা হচ্ছে তা নিয়ে। কারণ সদ্যজাত জন্মানোর পর দেওয়া ভ্যাকসিন, ছোট বড় বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের দেওয়া অক্সিজেন, এটা সম্ভব হয়ে উঠছে না। ফলে ওখানে ভর্তি থাকা অসুস্থ রোগীকে 10-12 কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসতে হচ্ছে, যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আবার ওই সীমান্তবর্তী এলাকায় রোগীদের রাতের বেলায় অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। তাছাড়া সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এমনিতেই রাতের বেলায় বাড়ি থেকে খুব একটা কেউ বের হন না, সেজন্য যানবাহন পাওয়া কঠিন হয়ে উঠেছে। যে কারণে জীবনদায়ী অক্সিজেন ও ওষুধ এখানকার মানুষের কতটা প্রয়োজন হয় তা চোখে না দেখলে বোঝা যাবে না সীমান্তের মানুষের যন্ত্রণার পরিমাণ। ওই ছোট হাসপাতালে সব রকম পরিষেবা চালু থাকলেও বিদ্যুৎ না থাকায় সবই যেন অচল হয়ে রয়েছে। জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন, অথচ বিদ্যুৎ দপ্তর থেকে গরজ দেখিয়ে সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা পুনরায় চালু করছে না, যা নিয়ে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয় পরিজনেরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রসূতি বিভাগের কাজও বন্ধ হয়ে রয়েছে। এদিকে এ ব্যাপারে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি ঘটনার কথা স্বীকার করলেও বাকি কথা ক্যামেরার সামনে বলতে চাননি। প্রান্তিক হাসপাতাল বলেই কি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এত অবহেলা? এই প্রশ্ন তুলেছেন ওখানে ভর্তি থাকা রোগীর পরিবার পরিজনেরা। এখন দেখার বিষয় কবে ওই হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা চালু হয়, রোগীরা আবার আগের মতোই চিকিৎসা পরিষেবা পান। তবে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা না থাকার ব্যাপারে স্থানীয় রোগীদের পাশাপাশি তাদের পরিজনেরা ক্যামেরার সামনে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। সমস্যাটা ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। হসপিটালে নানা রকম ভ্যাকসিন আছে, সব নষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ আসলে তাদের হাঁপানি, শ্বাসকষ্ট হয়, গ্যাস ফ্যাসগুলো, সেরকম ব্যবস্থা নেই এখানে। হসপিটালে অ্যাকচুয়ালি তো ওই ঝড় বৃষ্টির জন্য বেশ কিছু দূরে কারেন্ট থাকছে না। এবার ঘটনা হচ্ছে পেশেন্টরা বা সবাই খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই কারণে এখন এই যে গরমে থাকা যাচ্ছে না। হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই। এবার আমরা এসেছি ডাক্তারের কাছে, এখন এখানে গরম, ডাক্তারবাবুর তো অসুবিধা, ফ্যানও চলছে না, এমনি অসুবিধা। যত লোক আসছে সবার এমনি অন্ধকার, বাড়িতেও কারেন্ট নেই, সারা বানপুরেই কারেন্ট নেই।